গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার দক্ষিণ সালনায় সংঘবদ্ধ ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। এ সময় তিনি বলেন, আমি মোহাম্মদ জসিমউদ্দিন তালুকদার, পিতা মৃত মফিজউদ্দিন তালুকদার, বাড়ি আমার বাতানাটেক সালনা। আমার ঘটনার পূর্বে বলতে হয় যে রাজনৈতিক পরিচয়, আমি গাজীপুর জেলা কৃষক দলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। দীর্ঘদিন রাজনীতি করেছি এবং গাজীপুর সদর উপজেলা, বৃহত্তম গাজীপুর সদর উপজেলার সাবেক সভাপতি ছিলাম এবং গাজীপুর প্রতিষ্ঠাতা মহানগরের সাবেক বিএনপির সহসভাপতি ছিলাম। আমি দীর্ঘদিন বিএনপি রাজনীতি করেছি এবং বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি। আমি বারবার মামলা খেয়েছি, একের অধিক মামলা খেয়েছি এবং জেল খেটেছি। আমার পরিবার নির্যাতিত হয়েছে এবং আমার মেয়ে জিএসসি পরীক্ষা দিতে পারে নাই। 15 সালে আমার বউয়ের উপর অত্যাচার করেছে, মারধর করছে এবং বিভিন্নভাবে আমরা বাড়ি ছাড়া ছিলাম। এখন আওয়ামী লীগ সন্ত্রাসীরা আমাদের কিরম ক্ষতি করেছে। এখন সেই আওয়ামী লীগ সন্ত্রাসীরা আমার রায় করা সম্পত্তি দখলের জন্য পায়তারা করছে। যারা কোনোদিন ওই বিএনপি করে নাই, তারা করতো আওয়ামী লীগ, আগে করে এখনো করে। কিছু নামধারী বিএনপি মাঠ পর্যায়ে বলে আমরা বিএনপি করি, কিন্তু তারা আসলে বিএনপি না। 5 তারিখের আগে তারা বিএনপি ছিল না, 5 তারিখের বিএনপি করে। আমার প্রশ্ন হলো, আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত আমার রানিং মামলা চলিতেছে। আমি গাজীপুর জেলা জজ কোর্ট থেকে 126/2009 মামলায় রায় পেয়েছি এবং হাইকোর্ট থেকে 30/57/2011 আমি রায় পেয়েছি। এরপরে রিভিশন করে ওই মামলার উপরে হেডে রায় পেয়েছি। এখন সুপ্রিম কোর্টের মামলা চলে। এই সম্পত্তি উপর তারা আসছে, হঠাৎ করে আসছে, আইসা 30 থেকে 35 জন লোক আইসা আমার ওখানে বেড় দিতে চাইছে। তো আমরা সবাই বাধা দিছি, আমাদের উপর জুলুম নির্যাতন করার চেষ্টা করছে এবং আমাদেরকে এলোপাতারি হেস্তনস্ত করছে। পরে তারপরে যাই হোক, ওরা আমরা দখল দিতে দিই নাই। আমরা যখন জয়দেবপুরের থানায় গেছি অভিযোগ দেওয়ার জন্য, হ্যাঁ, আমি গাজীপুর সদর মেট্রো থানা যাই এবং তাদের কাছে অভিযোগ করি ওই আমার জায়গা সম্পর্কিত, এই আমার যে জায়গায় এই সমস্যা করছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা এবং অন্যান্য লোকেরা, সেই জায়গার খতিয়ান 401 এবং দাগ নম্বর 3039 এবং 3039 এই সম্পত্তি ঘুরে ওরা আমাদের হামলা করছে। এবং হামলা করার সময় বইলা গেছে, পরিবারের যে কোনো লোক যে জায়গায় পাই জমি না দিলে এই হত্যা করবে, খুন করবে, মেরে ফেলবে। আরও প্রকাশ থাকে যে যারা এইরকম সন্ত্রাসী, তারা আগেও তাদের উপরে বিভিন্ন কোর্টে ধর্ষণ, মার্ডার কেসের মামলা আছে, এই গাজীপুর বিচারাধীন আছে। এবং এই সম্পত্তির উপরে ইহা ছাড়া এই সম্পত্তির উপরে আরও মামলা আছে 488, 25, 171, 23 সাল এবং এই যখন আমরা থানা থেকে আসার পরে আইসা দেখি যে তারা জোরপূর্বক বেড় দেওয়া গেছে এবং তাদের যে আমরা থানায় অভিযোগ দেই, তারা হলেন বিবাদী মোহাম্মদ ইব্রাহিম, পিতা মৃত জালাল উদ্দিন, মোহাম্মদ ফয়সাল আহমেদ সোহাগ তালুকদার, পিতা মৃত ফজলুর রহমান, 3 নম্বর আব্দুল মান্নান বিপ্লব, পিতা মৃত হাকিম, মোহাম্মদ মানিক, পিতা মৃত আজিজুর রহমান গেন্দা, সরোয়ার সাং দেশিপাড়া, এবং মোহাম্মদ রুহুল, পিতা আবুল হোসেন, সাং দেশিপাড়া, মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিতা মোহাম্মদ সাইফুল ইসলাম, সাং দক্ষিণ সালনা। 7 নম্বর মোহাম্মদ নুরুল ইসলাম, 38 বয়স, পিতা আবুল হোসেন, সাং দেশিপাড়া। তারা সহ আরো অজ্ঞাতনামা লোক বের দিয়ে চলে যায় এবং এরাই আমাদেরকে
এই বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় হুমকি দিতেছে। এমনকি আমার পাশের একটা বাড়ি আছে, আমার নিজের করা বাড়ি, সেই বাড়ির পাশে 2টা রুম আছে। সেই রুমটা 2টার মধ্যে তালা ভাঙ্গিয়া ওরা ঘরের ভিতরে ঢোকে, কখনো কারোই দিতে চায় না, যাইতে দিতে চায় না। এবং ওরা ওটার ভিতরে ভিতরে থাইকা আমার বোন মরার পর ওই ঘরের যে স্বর্ণ অলংকার যা কিছু ছিল তারা সব সব নিয়ে গেছে। এমনকি ওই ঘরের ভিতরে আমরা যখন যেতে চেষ্টা করছি, ওদের ভিতরে রামদাও সেন অস্ত্র রেখেছে এবং গেলে আমাদের মেরে ফেলবে। এখনো এখনো লোকজন আসলে এই পরপর শুনতে পাই, তারা বলে যে কোনো কিছু না করে জমি না দিলে আমরা ওদেরকে মেরে ফেলবো। আমরা যখন গতকাল সদর মেট্রো থানা থেকে এসআই আনি নাজিমুল ইসলাম, পুলিশ আনি, তখন পুলিশ যাওয়ার পরে ওরা আমাদের উপরে গ্যাঞ্জাম করার চেষ্টা করছে, হামলা করার চেষ্টা করছে, বকাবকি করছে, ওকে দেখা দিব। এবং আমার কথা হলো যারা ওরা, হ্যাঁ, কথা হলো ওরা আওয়ামী লীগ করে, সবাই আওয়ামী লীগের লোক। আমি জেলার বিএমপি করি, আমার পরিবার নির্যাতিত হয়েছে। ওরা কি করে আমার উপরে হামলা করে, পরিবার উপরে হামলা করে, এই আওয়ামী লীগের লোকেরা এখনো কি করে থাকে। আমরা দেখেন যে আওয়ামী লীগ লোক আজকে সারা বাংলাদেশে পলাতক, মন্ত্রী এমপিরা পলাতক, কিন্তু ওরা কাদের ছত্রছায়ায় কি কারণে এখন এই আওয়ামী লীগ লোক আইসা এই আমি বিএনপি জেলার রাজনীতি করি, আমার জায়গা সম্পত্তি দখল করতে চাই, আমাকে হুমকি দেয়। আমি এটা জানি না, আমি এটার বিচার চাই। আমি এটার বিচার চাই। আওয়ামী লীগের লোকেরা, আওয়ামী লীগের সন্ত্রাসীরা কি করে এখনো টিকে আছে, কি করে এই আমাদের বিএনপি লোকের জায়গা সম্পত্তি দখল করে, এটার আমি সম্পূর্ণ বিচার চাই। আর আমার নিরাপত্তা চাই। আমি এখন ভয়ে আছি, আতঙ্কে আছি, আমার পরিবার আতঙ্কে আছে, আমরা সবাই এখন আতঙ্কে আছি। আমরা আগেও নির্যাতিত হয়েছি, 17 বছর পড়ায় থেকেছি, কিন্তু কষ্ট করেছি। এখন মনে করছি যে হয়তো বা ভালো দিন আসবে, কিন্তু এখনো সেই আওয়ামী লীগের লোকেরা এমন করছে। আমি আমি তাই আমি বাঁচার জন্য আমি এই মিডিয়া, আমি এই